আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, তোমরা যারা অটো পাসের দাবি করছিলে বা আন্দোলন মানববন্ধন করেছো, তোমাদের আজকের বৈঠকে যে নিউজটি এসেছে এখানে আমরা দেখতে পেলাম এইমাত্র যে রায়টি এসেছে, তোমাদের এইচএসসি পরীক্ষাটার যে অটো পাস সেটা কিন্তু হচ্ছে না। তোমাদের পরীক্ষা হবে অর্ধেক প্রশ্নোত্তরে, এমনকি তোমরা যে 11 সেপ্টেম্বর যে রুটিনটা দিয়েছে সেই রুটিনেও কিন্তু তোমাদের পরীক্ষা হবে না, সেটা কিন্তু আরও 2 সপ্তাহ পিছাবে। এমনকি তোমাদের যে পরীক্ষার সময়টুকু রয়েছে সেটা কিন্তু পূর্ণ সময়ে তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার পরিকল্পনা কিন্তু আজকের এই বৈঠকে করা হয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই পুরো আপডেটটি জানিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে। ওকে, তো চ্যানেলে যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। একটু আগে দ্য ডেইলি ক্যাম্পাসও কিন্তু এইখানে নিউজ করেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 1:58 মিনিট, এখন কিন্তু 2টার পরবর্তী সময় কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো হেডলাইন রয়েছে এইচএসসির বাকি পরীক্ষাগুলো অর্ধেক প্রশ্নোত্তর হবে, এমনকি তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু পিছিয়ে দেওয়া হবে। তার বিস্তারিত অংশ থেকে কি কি এখানে বলা হয়েছে, অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং কিংবা তোমাদের পরীক্ষাগুলো কোন সময় বা কীভাবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে বা আসলে নেবে কিনা, এই বিষয়টা তোমরা একটু বুঝতে পারবে এই বিস্তারিত অংশ থেকে। তো বিস্তারিত অংশে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইচএসসি সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় একটি সিদ্ধান্ত হয়। তো এখানে তারা যেটা বলেছে, তোমাদের যে তোমরা অটো পাসের জন্য আন্দোলন করছো বা মানববন্ধন করছো, কিংবা তোমরা যে অটো পাসের বা সাবজেক্ট ম্যাপিংয়ের জন্য তোমরা যে একটা দাবি তুলছিলা বা বিক্ষোভ সমাবেশ করেছো, তো এখানে তোমাদের সেটা কিন্তু আর কাজ হয়নি। তোমাদের সঠিক মূল্যায়নের জন্য শিক্ষা উপদেষ্টা, তোমরা এখানে দেখো শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন আহমেদের সভাপতি আছে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তোমাদের যথার্থ মূল্যায়নের কারণে মূলত তোমাদের পরীক্ষাগুলো, অর্থাৎ তোমাদের যেই স্থগিত বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো নেওয়ার একটি কিন্তু এখানে সিদ্ধান্ত উঠে এসেছে। তারপর দেখো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই বিষয়টি কিন্তু তথ্য জানিয়েছে। তারা যে সিদ্ধান্তটা নিয়েছে তার পরবর্তী সময় এখানে দেখো উদাহরণ হিসেবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, সেখানে এখানে 4টি প্রশ্নের উত্তর দিলে হবে, তবে পরীক্ষার সময় পূর্ণই থাকবে। তো তোমাদের যে পরীক্ষাটা এখানে নেওয়ার পরিকল্পনা করছে, সেখানে তোমাদের সেই পরীক্ষাগুলোর 8টি প্রশ্নের দেওয়ার কথা ছিল আগে, আর এখন তোমাদের সেই পরীক্ষাগুলো একদম শর্ট করে অর্থাৎ অর্ধেক প্রশ্ন উত্তরে কিন্তু অর্থাৎ 4টি প্রশ্ন উত্তর দেওয়ার কথা এখানে বলেছে। তো এখানে তোমরা একটি সুবিধা পাচ্ছ, এছাড়া তোমাদের যে পরীক্ষার সময়টুকু রয়েছে সেটা কিন্তু তোমরা পূর্ণ সময় কিন্তু পাবে। তো এরকম একটা সুযোগ সুবিধা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়ার পরিকল্পনা বা শিক্ষা বোর্ড এই বিষয়ে করছে। তো তোমাদের এই বিষয়ে এখন তোমাদের মতামত কি রয়েছে, যে তোমরা আসলে পরীক্ষা দিতে ইচ্ছুক কিনা, বা অটো পাস বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্টটা হলে ভালো হয় কিনা, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবে।